আচ্ছা, আজকে পাইভট টেবিল নিয়ে আস্তে আস্তে ওই পাইভট টেবিল নিয়ে কাজ করব। তো পাইভট টেবিলটা বা পিভট টেবিল যাই বলো না, এর কাজটা কি আগে একটু দেখে নাও। এ থাকে ইনসার্ট ট্যাবের মধ্যে এই যে পাইভট টেবিল বলে অপশনটা রয়েছে, এই যে অপশনটা। তো এখানে এই পাইভট টেবিল ওয়ান টাইম অফ ফিল্টার, আমরা যেমন শর্ট অ্যান্ড ফিল্টারে কাজ করে এসেছি এর আগে, এও এক ধরনের কিন্তু ফিল্টার। তবে এ কি করে, এ এই যে রেকর্ডগুলো দেখছি যেমন অজিত কুমার, এখানে আরও অনেকবার এর নাম রয়েছে, তাই তো? এ একবারই দেখাবে এবং অজিত কুমারের টোটাল সেলসটা এবং প্রফিটটাও ক্যালকুলেশন করতে পারবে, অর্থাৎ ভ্যালু এরিয়া ক্যালকুলেশন করতে পারবে এবং রেকর্ডগুলোকে ডিফারেন্টভাবে না দেখিয়ে মার্চ করে একবার দেখাতে পারবে। তো এটা কাজ করার জন্য ফার্স্ট আগে আমরা কি করব, অল ডেটা সিলেক্টেড কন্ট্রোল প্লাস এ প্রেস করব, দেন অল ডেটা সিলেক্টেড হয়ে যাবে। যাওয়ার পর আমরা ইনসার্টে যাব, এখান থেকে পাইভট টেবিলের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো ও জানতে চাইছে টেবিল রেঞ্জ কোনটা, অলরেডি সিলেক্টেড রয়েছে টেবিল রেঞ্জ। এবার বলছে যে পাইভট টেবিলটা ইনসার্ট হবে সেটা নতুন ওয়ার্কশিটের মধ্যে চাইছো নাকি এক্সিস্টিং সিটের মধ্যে চাইছো। যদি মনে হয় এক্সিস্টিং সিট তাহলে এই অপশনটাকে অন করবে। আর লোকেশনের জায়গা, তোমরা লোকেশনের জায়গা খেয়াল রাখবে, যে সিটের লোকেশন দেবে সেই সিটের শুধুমাত্র কোনো একটা, যেমন আমি মনে করো এই পাশে একটা সিট ড্র করছি, আমি পুনরায় পাইভট টেবিলে গেলাম, ইনসার্টে গিয়ে পাইভট টেবিল অপশনকে অন করে নিচ্ছি। নেওয়ার পর যখনই বলবে এক্সিস্টিং ওয়ার্কশিট, লোকেশনের জায়গায় কখনো এইভাবে কাজ করবে না, অর্থাৎ সিটের লোকেশন যখন দেবে তখন এইভাবে কোথাও সিলেকশন করবে না, তখন শুধুমাত্র কেমন সিলেকশন করবে, জাস্ট একটা সেলের উপর ক্লিক করে দেবে। ওকে, দেওয়ার পর ওকে করলেই ও দেখো এখানে ইনসার্ট হয়ে যায় পাইভট টেবিলটা। আর যদি তুমি বলে দাও এটাকে আমি ডিলিট করছি, রাইট ক্লিক ডিলিট করে দিলাম, আগে ডেটাবেসে আসলাম, ইনসার্টে গেলাম, এখান থেকে বললাম পাইভট টেবিল ইনসার্ট হবে নিউ ওয়ার্কশিট, দেন ওকে করে দেওয়া হবে, তাহলে নতুন ওয়ার্কশিটের মধ্যেই ইনসার্ট হবে। একটু সামনে আসি, বসতে হবে একটু সামনে, সামনে একটু আগে পর্দাটা সরিয়ে দেবে। বেশ বেশ, আর না একটু জয়েন করছি, বস। আচ্ছা, এবার দেখো এখানে যে পাইভট টেবিলটা ইনসার্ট হয়ে গেছে, এই পাইভট টেবিলটার উপরে খেয়াল রাখবে ঠিক তার পাশের দিকে পাইভট টেবিল ফিল্ডস বলে একটা অপশন রয়েছে। তো এই অপশনটা অনেক সময় নাও থাকতে পারে, এটাকে আনবে কিভাবে দেখবে, যখন তুমি পাইভট টেবিল ইনসার্ট করেছো ঠিক সেই জায়গায় পাইভট টেবিল অ্যানালাইজ বলে একটা ট্যাব চলে এসছে নতুন, এই ট্যাবের মধ্যে আসছো, আসার পর দেখবে ফিল্ড লিস্ট বলে অপশন রয়েছে, জাস্ট ক্লিক করে দাও, দেখো ফিল্ড লিস্টে চলে যাবে। এখানে আমরা যে রেকর্ডগুলো দেখে এসেছি, অনেক বড় একটা টেবিল দেখে এসেছি এবং ডিফারেন্ট রেকর্ড দেখে এসেছি। সাপোজ এক্সাম্পল, আমি শুধুমাত্র সেলসম্যানগুলোর নাম জানতে চাইছি, কে কে আছে আমার এখানে সেলস করার জন্য, ক্লিক করবে সেলসম্যানের নামের উপরে, দেখতে পাচ্ছ টোটাল এই ক্যান্ডিডেটগুলো রয়েছে। অজিত একাধিকবার রয়েছে, শুধু দেখাবো আমি একবারই, ব্যাপারটা বোঝা গেল? আমি চাইছি কোন রিজিয়নে কোন সেলসম্যান রয়েছে, তাহলে রিজিয়নটাকে অন করলাম। তুমি খেয়াল করো অজিত কোন কোন রিজিয়নে কাজ করে দেখা যাচ্ছে, অমিত কোন কোন রিজিয়নে কাজ করে প্রত্যেকটা ডিটেলস দেখতে পাচ্ছ। ওকে, এবার আমি মনে করলাম রিজিয়নটাকে উইথড্র করে নিয়ে আমি চাইছি সেলসম্যান ওয়াইজ আমি সেলসটা দেখবো, তাহলে প্রত্যেকটা সেলসম্যান ওয়াইজ সেলসটা দেখতে পাচ্ছি, এ এত টাকা সেল করে দেয়, এ এত টাকা সেল করে, টোটাল আমার এত টাকা সেল হয়েছে। এছাড়া আমি চাইছি প্রফিটটাও এর সঙ্গে অ্যাটাচ করবো, প্রফিটটাও এখানে অ্যাটাচ হয়ে গেল। এখানে কোয়ান্টিটিটা অ্যাটাচ করব, অর্থাৎ কে কত পিস মাল সেল করেছে, যেমন অজিত কুমার টোটাল আমাকে এত টাকা সেল করে দিয়েছে, তার মধ্যে প্রফিট পেয়েছি আমি এত টাকা, আর এত পিস মাল সেল হয়েছে। এইভাবে পুরো ডিটেলসটা আমার নিয়ে নিতে পারে ওই টেবিলের উপরে, আমাকে বেশি কোনো ফর্মুলা ফেললাম না, কিছুই করলাম না, পুরো টোটাল ডিটেলসটাই নিয়ে নিলাম। ওকে, এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে এই পাইভট টেবিল ফিল্ডসের নিচে, অর্থাৎ যে পাইভট টেবিলের ফিল্ডগুলো রয়েছে তার ঠিক নিচের দিকেই এখানে চারটে অপশন দেখতে হয়, ফিল্টার, কলমস, রো অ্যান্ড ভ্যালু। তো এই যে কলমস ওয়াইজ, রো ওয়াইজ ব্যাপারটা কি আগে একটু ক্লিয়ার হয়ে নাও। ধরো এই যে সেলসম্যানের রিপোর্টটা এসছে, এই সেলসম্যানের নামগুলো এসছে, আমি একটা নতুন টেবিলের মধ্যে দেখাই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে, কারণ
আমি ইনসার্টে গেলাম, পাইভট টেবিলে গেলাম, নতুন একটা সিটের মধ্যে ফের আবার পাইভট টেবিল ড্র করছি। তো বললাম সেলসম্যানের নামগুলো আমি রো ওয়াইজ চাই। সাপোজ সেলসম্যানটাকে লেফট ক্লিকের সাহায্যে ড্র্যাগ করে রোর উপর ছেড়ে দাও। দেখো প্রত্যেকটা রো ওয়াইজ দেখে দিয়েছি। এবার চাইছি, মনে করো আমি এখানে এই রিজিয়নের নামগুলো কলমস ওয়াইজ রাখতে। কলমস ওয়াইজ ছিল, দেখতে পাচ্ছি কলমস ওয়াইজ লিখে দিয়েছি। ওকে, তাহলে এটাকে আমরা আবার পুনরায় নিয়ে রোতে ফেলতে পারি, অসুবিধা নেই। এবার ধরো মনে করো এই অনুযায়ী আমি কোয়ান্টিটিটা দেখতে চাইছি, কোয়ান্টিটিটাকে আমরা নিয়ে ভ্যালুসে ফেললাম। যেগুলো ক্যালকুলেশন হবে সেগুলো কিন্তু ভ্যালুতে যাবে। দেখো এই রিজিয়নে এত পিস মাল গিয়েছে। তো এটা কিভাবে দিয়েছে 737, এটা কিভাবে বের করেছে বলতে পারবে? আমি ডেটাবেসে যাই, এটা তো কোনো একটার উপর ডিপেন্ড করে এখানে কোথাও লেখা নেই কিন্তু 737, এখানে কোয়ান্টিটি 7, 6, 5, 4 এরকম রয়েছে। তো ও কিভাবে বললো 737? কোথায় বলেছে ওটা, কোন রিজিয়নে বলেছে দেখো তো। ইস্টে বলেছে 737। তো এবার আমাকে বলো 737টা কি পারপাসেও বললো, কি জন্য বললো? কি জন্য বললো? কোম্পানি গিয়ে তো এইগুলো তো তোকে বলে দেবে না কেউ। বেসিক নলেজ থাকতেই হবে, না হলে তো কাজ করতে পারবে না। পিছনে কি আস্তে আস্তে বলছিস, ভুল হোক ঠিক হোক বল। ওখানে যে আমি একটা অ্যামাউন্ট দেখলাম 737, এটা কি জন্য লিখে দিই, এখানে আমি লিখলাম কিছু, দাঁড়া আমি পাশে লিখি একটু। 7 এটা কি জন্য বেরোচ্ছে বলে কথা বলছে যে এই AST 737 এরকম বলেছে সম্ভবত, তাই তো নাকি? এখানে টেবিলে দেখো 4 নম্বর সিটে এই যে ইস্ট 737 এটা বলেছে। তো কেন বললো 737? ইস্টের টোটাল কোয়ান্টিটি, এটা তো নর্মাল ব্যাপার, এত ভাবার চিন্তা কি আছে? আর কি বলেছে এখানে সিট নাম্বার 4 তে কি বলে দিয়েছে, নর্থে এতগুলো সেল হয়েছে নাকি, তাই তো? তাহলে এবার আমরা দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি এ কিভাবে বের করেছে। না দেখলাম যে ও এই ধর ইস্টে একটা সেল হয়েছে 7 প্লাস ইস্টের সেল 5 হয়ে গেল 12, প্লাস ইস্টের সেল 3 হয়ে গেল 15, এইভাবে প্রত্যেকটা ইস্টের সেলগুলোকে যোগ করে দেয়। তা আমি চাইছি ওইভাবে না, আমি চাইছি যে টোটাল কতগুলো বিল হয়েছে, টোটাল কতবার সেল হয়েছে, বুঝলো কথা? এখানে কি বলে টোটাল এতগুলো মাল সেল হয়েছে, তাই তো? আমি ওটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি টোটাল কতগুলো বিল পাস হয়েছে বা টোটাল কতবার বিল জেনারেট হয়েছে। তাহলে কি হবে, কি জিনিসটা হতে হবে? আমার প্রশ্ন হয়তো বোঝা গেল না, আরেকবার ডিটেলসে বলছি। মনে করো এই হার্ড ডিস্কটা আর এখানে মার্কারটা দুটো আলাদা প্রোডাক্ট রয়েছে। তা বললাম টোটাল কোয়ান্টিটি কত পিস হয়েছে, 2 পিস হয়েছে। একজন রোহিত এসে মার্কার নিয়ে গেছে, রাহুল এসে এই প্রোডাক্টটা নিয়েছে, আর হার্ড ডিস্কটা আরেকজন এসে, 3 জন এসে 3টে প্রোডাক্ট নিয়ে গেছে। ওকে, এখন যদি বলি টোটাল কতগুলো বিল হয়েছে, কতগুলো হয়েছে বলবে? 3টেই বিল হয়েছে। আচ্ছা এবার দেখো, রাহুল এসে মার্কার নিয়ে গেছে, রোহিত এসে হার্ড ডিস্ক প্লাস পজিশন নিয়ে গেছে, তাহলে কতগুলো বিল হয়েছে? 2টো। তাহলে এখানেও সেম জিনিসটা করতে হবে, বোঝা গেল জিনিসটা? কতগুলো বিল জেনারেট হয়েছে, আমি কতগুলো প্রোডাক্ট নিয়ে গেছি দেখবো না। আমাকে এইটুকুই বলো যে এখান থেকে এই পর্যন্ত ইস্টে কতগুলো বিল জেনারেট হয়েছে, তাই তো নাকি? কটা? 3টে? 1, 2, 3, 4, 5টা, তাই তো? তাহলে যাই হোক, আমি সিলেকশন এরিয়ার মধ্যে বলেছি, আমি অজিত কুমার কি রোহিত কুমার দেখতে চাইছি না,
আমি সিলেকশন এরিয়ার মধ্যে 5টা বিল জেনারেট হয়ে দেখতে পাচ্ছি নাকি? তো এই যে 5টা বিল জেনারেট হয়েছে কিভাবে বের করলে? কাউন্ট করে বের করলে নাকি? তাহলে যদি আমি বলি না কতগুলো প্রোডাক্ট বিক্রি হয় তখন কি করছো? সাম করছো। আর যদি বলি না কতবার বিল জেনারেট হয়েছে বা কতজন প্রোডাক্ট কিনেছে বা কতবার গিয়েছে প্রোডাক্টটা, তখন তুমি কি হচ্ছে? কাউন্ট করছো। তাহলে এই জায়গায় যদি সেম রেজাল্ট চাই, এই জায়গায় আমরা সেম রেজাল্ট চাই যে কতবার জিনিসটা বিল জেনারেট হয়েছে, তাহলে কি করতে হবে? ভ্যালু এরিয়া চেঞ্জ করতে হবে, অর্থাৎ সাম হয়ে আছে দেখতে পাচ্ছি, এটাকে কাউন্টে ফেলতে হবে। তাহলে এর উপর রাইট লেফট ক্লিক করবে, দেখো তো ভ্যালু ফিল্ড সেটিং বলে অপশন আছে না, ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তো সাম আছে, কাউন্ট আছে, অ্যাভারেজ আছে, বিভিন্ন ফাংশন। আমরা কোনটা সিলেক্ট করবো? কাউন্ট। দেন ওকে। এবার বোঝা যাচ্ছে কিছু কতবার বিল জেনারেট হয়েছে? বোঝা গেল? তাহলে এবার কি বলছে? কাউন্ট অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটিটাই কাউন্ট করে দিয়েছে, এবার সাম করেনি, তাই তো নাকি? তাহলে ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা পাইভট টেবিলটা অ্যানালাইজ করে নেবো। তো যাই হোক, এখানে আমরা একটা টেবিল তৈরি করেছিলাম সিট নম্বর 3। তো সেলসম্যানের উপর ডিপেন্ড করে সেলস অ্যামাউন্ট পেয়েছি, প্রফিট পেয়েছি, সাম অফ কোয়ান্টিটি পেয়েছি। ওকে, আরেকটা চাই যেটা হচ্ছে এই কোয়ান্টিটিটা ধরো আমরা নিয়ে ভ্যালু এরিয়াতে আরেকবার দিচ্ছি, দেখো দুবার চলে এসছে, কোয়ান্টিটি টু কোয়ান্টিটি বলে চলে এসছে না, দুটো একই জিনিস এসছে। তাহলে এই পারের কোয়ান্টিটিটার উপর আমরা লেফট ক্লিক করে কি করে দিলাম? কাউন্টে ফেলে দিলাম। বোঝা গেল জিনিসটা, যেটা আমরা একটু আগে করে আসলাম। তাহলে এই পুরো কমপ্লিট টেবিলটার মধ্যে যেখানে আমরা ফাইনাল কাজ করছি সেখানে আবার সেম রিপোর্টটা জেনারেট করে দিলাম, দেখতে পাচ্ছ? সেখানে আবার সেম রিপোর্টটা জেনারেট করে দিলাম। এবার কি হয়ে গেছে? আগের বারে তো 137 সামথিং কিছু দেখেছিলাম, কিন্তু সেই ভ্যালুটা তো এখানে কোথাও দেখছি না। কেন দেখছি না? একটু আগে দেখলাম না 173 এর একটা কিছু কোয়ান্টিটি লিস্টে এসেছিল, এখানে 737, যাই হোক 737 না, টোটাল ছিল 173 সামথিং কিছু একটা ছিল। তখন ওটা রিজিয়ন ওয়াইজ ছিল, এখন হয়ে গেছে কি পার্সন ওয়াইজ। তাহলে সেক্ষেত্রে সেই হিসাবে রিপোর্ট এসেছে। এইবার যাব আমরা নেক্সট পার্টে। তাহলে এই একটা পাইভট টেবিল রেডি হয়ে গেছে। এবার মনে হলো যে এবার আমরা রিজিয়ন বেসে একটা পাইভট টেবিল ইনসার্ট করব। ওকে, তাহলে রিজিয়ন বেসে যখন ইনসার্ট করব আবার আমাকে কি বলতে হবে? অল ডেটা সিলেক্টেড, চলে আসবো ইনসার্টের মধ্যে পাইভট টেবিল, এখান থেকে এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করব, কারণ অলরেডি আমার কাছে রয়েছে সিট। সিলেক্ট করলাম, লোকেশন কি হবে? সিট নাম্বার 3 তে গিয়ে কোনো একটা সেলকে সিলেক্ট করে দাও, দেন ওকে করে দাও। চলে এসেছে পাইভট টেবিল 4, যাই পরেরটা চলে এসেছে। আমি চাইছি এখানে এবার ডেট ওয়াইজ বা মান্থ ওয়াইজ সেলস দেখতে, ভালো খেয়াল করবে। আমি জুম করি একটুখানি, দেখবে এখানে আমাদের ডেটাবেসের মধ্যে রয়েছে কি, ডেটাবেসের মধ্যে কিন্তু ডেট রয়েছে 1/1/2021, 2/1/2021, 3/1/2021 এরকম ডেট রয়েছে। একটু বসুন, এরকম ডেট রয়েছে। তাহলে এইবার আমরা জানতে চাইছি যে মান্থ ওয়াইজ একটা রিপোর্ট জেনারেট করব। তো মান্থ ওয়াইজ রিপোর্ট জেনারেট করার জন্য নিশ্চয়ই এই ডেটগুলো দিয়ে কাজ হবে না, কি বলে? না কাজ হবে? ডেটগুলো দিয়ে কি মান্থ বের করে নিতে পারবো, নাকি অন্য কোনো প্রসেস রয়েছে? ওই 1/1/2021 আমি চাইছি জানুয়ারি লেখা থাকবে, ফেব্রুয়ারি লেখা থাকবে, মার্চ লেখা থাকবে, এরকম ভাবে একটা মান্থ ওয়াইজ রিপোর্টটা আসবে। সেটা কি এখানে এই ডেটাবেসের উপর ডিপেন্ড করে সুবিধা হবে না হবে না? হবে, তাই তো? তো দেখো আমরা এখান থেকে পাইভট টেবিলে যখন যাচ্ছি, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ডেট বলে একটা ফিল্ড পেয়ে যাচ্ছি নাকি? তো ডেটের উপর ক্লিক করলাম, ডেট চলে এসেছে, দেখতে পাচ্ছ? এখানেও চলে এসেছে, আশা করি। কি প্রবলেম? মান্থ ইয়ার ওয়াইজ চলে এসেছে। আমার কি চাই বললাম? মান্থ ওয়াইজ চাই। দেখো এখানে এই যে রোতে চলে এসেছে, দেখতে পাচ্ছ? ইয়ার এসছে, মান্থ এসছে, ডেট এসছে। তাহলে আমার ইয়ার তো লাগবে না নাকি? তাহলে ইয়ারের উপর লেফট ক্লিক করে কি বলবে? রিমুভ ফিল্ড। কোয়ার্টার, অর্থাৎ কোয়ার্টারলি মানে কেমন? 4 মাস করে, 4 মাস করে, তাই তো? তাহলে 4 মাস করে সেটাও আমরা রাখতে পারি, অর্থাৎ কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 হিসাবে রাখতে পারি। রিমুভ ফিল্ড এটাকেও করলাম, মান্থ রাখবো, ডেটটাকেও রিমুভ ফিল্ড করে। দেখো তো এবার কাজটা কি কমপ্লিট হয়েছে ঠিকঠাক? ওকে, তাহলে ডেট থাকলে কিন্তু মান্থে কনভার্ট এইভাবে আমরা করে নিতে পারবো খুব ইজিলি। এবার আমরা চাইছি যে মান্থ ওয়াইজ সেলস দেখতে, তাহলে সেলসের উপর ক্লিক করে দাও, দেখো রিপোর্ট চলে এসেছে। বা মান্থ ওয়াইজ আমার প্রোডাক্ট কত পিস বিক্রি হয়েছে দেখবো,
সেটাও পারবো, কোয়ান্টিটিটাকে দিলে দাও, জানুয়ারি মাসে এত পিস বিক্রি হয়েছে। প্রফিট দেখবো, প্রফিটের উপর ক্লিক করো, দেখতে পাচ্ছ পুরো রিপোর্ট এইভাবে আমরা জেনারেট করে দিতে পারি নাকি, ঠিক আছে। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি, তাই তো। আচ্ছা এবার অভিনন্দা কালকে সকালের দিকে আসতে পারবে? স্যার বেরিয়ে গেল সকালে 12টার পরে, 12টা, হ্যাঁ 12টার পরে। আজ স্যার একটা ওই স্যারের জামাইবাবুর একটা শরীর খারাপ, ওই জন্য বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে এইভাবে আমরা রিপোর্টটা বের করে নেবো সিম্পল। এবার যেটা, যখন তোমরা ড্যাশবোর্ডিং এ ঢুকবে তখন কিন্তু একাধিক পাইভট টেবিল প্রয়োজন হবে, অর্থাৎ সিটের মধ্যে একাধিকবার পাইভট টেবিল ইনসার্ট করতে হবে। এইবার আমরা চাইছি না এই উপর ডিপেন্ড করে না একটা চার্ট ইনসার্ট করো। চার্ট নিশ্চয়ই কাজ করেছো, আমরা চার্টে হয়তো অ্যাডভান্স এক্সেলে ঢুকিনি, কিন্তু বেসিক এক্সেলের মধ্যে চার্ট জিনিসটা কাজ করেছে। তো আজকে চার্টটাও আমরা ক্লিয়ারেন্স করব। দেখো চার্ট আমরা এখানে ইনসার্টের মধ্যে যাব, যাওয়ার পর এখান থেকেই পেয়ে যাব যে রিকমেন্ডেড চার্ট, বা এখান থেকে এতগুলো চার্ট রয়েছে। তো বেসিক্যালি আমরা বেসিকের মধ্যে এই কলম চার্ট, পাই চার্ট, হ্যাঁ পাই চার্ট, আর এর মধ্যে আছে বার চার্ট, বার চার্ট ইউজ করেছি। এর বাইরে মনে হয় না তেমন কিছু ইউজ করেছি, তাই না? তো আমরা এই জায়গায় সেই কাজগুলো করব। দেখো ফার্স্ট আমরা ডেটাবেসকে সিলেক্ট করব, ডেটাবেসকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর চার্ট অপশনের মধ্যে আসবে। তো চার্ট এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে যদি ইউজ করতে যাও, সাপোজ এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পর ফরম্যাট সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর বলছে চার্ট দিতে পারবো না, আমি চার্ট দেবে না বলছে। তো কেন দেবে না, বা কি এখানে আরো অনেক চার্ট রয়েছে, যেমন রিকমেন্ডেড চার্ট অপশন যদি ইউজ করো এখান থেকে আরো একাধিক চার্টও দেবে না বলবে, দেখতে পাচ্ছ ওয়াটারফল দেবে না বলছে। যদি তুমি কলম চার্টের উপর ক্লিক করো বলছে অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল দিয়ে দিয়েছে। তুমি লাইন চার্টের উপর ক্লিক করো অ্যাভেলেবেল রয়েছে, পাই চার্ট ক্লিক করো অ্যাভেলেবেল রয়েছে, তুমি ট্রি ম্যাপ ক্লিক করো অ্যাভেলেবেল নেই, একাধিক চার্ট অ্যাভেলেবেল নেই। কিন্তু তাহলে কেন অ্যাভেলেবেল নেই, এই চার্টগুলো কেন দিচ্ছে না? দেখো পাইভট টেবিলের মধ্যে যদি ডেটাবেস থাকে কখনো সব চার্ট সাপোর্টেড হয় না, পাইভট টেবিল থেকে ডেটাবেসটাকে আলাদাভাবে বাইরে বের করতে হবে। তাহলে বের করব কি হয়, আপাতত আমরা একটা নর্মাল কোনো চার্ট সিলেক্ট করি, যেমন পাই চার্ট সিলেক্ট করলাম, দেন ওকে করলাম। ওকে করার পর দেখো পাই চার্ট ওর বেসে দিয়ে দিয়েছে, ওই রিপোর্টটার উপর বেস করে একটা পাই চার্ট তোমার সামনে দিয়ে দিয়েছে। আমি এটা ঘটিয়ে দিই, তো দেখো পাই চার্ট দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার রিপোর্ট চলে আসবে। কিন্তু আমার চাই, মনে করো ট্রি ম্যাপ চাই বা ওয়াটারফল চার্ট চাই, তো এটাকে ডিলিট করো। পাইভট টেবিল থেকে ডেটাবেসটাকে বাইরে বের করতে হবে, কারণ পাইভট টেবিলের মধ্যে ডেটাবেস থাকলে না অনেক কাজ করতে পারবে না, অনেক কাজ, যেমন এখানে মার্চেন্ট সেন্টার করতে পারবে না, এখানে কোনো ফর্মুলা ফেলতে পারবে না, ঠিক আছে, এগুলো করতে পারবে না, বা এই রিপোর্টটা অন্য সিটে টানবে সেটাও পারবে না। তাহলে পাইভট টেবিল থেকে সিম্পলি রিপোর্টটাকে বাইরে বের করতে হবে। তো বাইরে বের করার জন্য আমরা এরকমভাবে নিশ্চয়ই করবো না যে JAN 156 বা FEB 167 এইভাবে রিপোর্ট বের করলে বেকার হয়ে যাবে, কারণ ওটা ম্যানুয়ালি টাইপ হয়ে গেলে, ওর সঙ্গে কোনো লিঙ্কেজ নেই। ফলে পরবর্তী টাইমে এ কমলে বা বাড়লে বা ডেটাবেসের মধ্যে কোনো চেঞ্জেস হলে, যেমন এ চেঞ্জেস হতে পারবে, এ কিন্তু চেঞ্জেস হবে না, কারণ এর লিঙ্কেজ নেই। তাহলে একে আমরা লিঙ্ক করে রাখি। কীভাবে লিঙ্ক হবে? ফার্স্ট এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নাও, জিনিসগুলো খেয়াল রাখবে কিন্তু প্রত্যেকটা স্টেপ একদম সোজাসুজি রেখে কন্ট্রোল-V পেস্ট করে দাও। তো দেখো এখানে চলে এসছে, মোটামুটি রিপোর্ট চলে এসছে, কিন্তু এই যে ভ্যালুটা এসছে এর সঙ্গে কোনো লিঙ্কেজ নেই কিন্তু। অর্থাৎ তুমি যখন এর উপর ক্লিক করবে, সাম অফ ভ্যালু ম্যানুয়ালি এসছে, দেখতে পাচ্ছিস ম্যানুয়ালি কাম হয়েছে, কোনো ফর্মুলা বেসে আসেনি। তাহলে কীভাবে আনবে দেখবে, যখন ভ্যালু আনার হবে তখন ইকুয়াল সিম্বল দেবে। যে কোনো সেলে যদি সেই ভ্যালুটা অন্য সেলে দেখাতে যাও, সিম্পলি ইকুয়াল ফাংশনের দ্বারাই দেখাতে পারবে, ওই সেলে যা আছে এই সেলে তাই দেখাবে। যেমন এক্সাম্পল মনে করো এখানে লিখেছি ABC, আমি চাইছি এখানেও দেখাক, ওইখানে যা লিখবো এখানে তাই দেখাবে, এখানে যা লিখবো এখানে তাই দেখাবে। তো ইকুয়ালস টু এই সেলটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার করে দাও। এখানে তুমি যা লিখবে, পরবর্তীতে তুমি যা লিখবে অটোমেটিক ওখানে চলে যাবে, অটোমেটিক ওখানে চেঞ্জেসটা হয়ে যাবে যা লিখবে, ঠিক আছে? সেম লজিকটা আমরা এখানেও অ্যাপ্লাই করব। ইকুয়ালস টু সিম্বল দিলাম, ভালো খেয়াল রাখো, ইকুয়ালস টু সিম্বল দিয়ে কাকে নেব, একে নেব, এই ভ্যালুটাকে নেবো না, সিলেক্ট করে দিলাম। এবার ফর্মুলা চলে এসেছে, এন্টার কর, চলে এসেছে। এবার আমরা সিম্পলি কি করব, ড্র্যাগ করব, তাই তো নাকি?
ড্র্যাগ করবো, সব জায়গায় সেম ভ্যালু চলে আসছে। সব জায়গায় সেম ভ্যালু আছে, তাহলে কি কি প্রবলেম আছে একটু দেখি। এখানে আমরা এটাকে ডিলিট করলাম, এর উপর ডাবল ক্লিক। দেখো ফর্মুলার মধ্যে একটা জিনিস খেয়াল করো, এটা কি কোয়ান্টিটি ওয়াইজ না, না এটার মধ্যে ধরতে দেবে না মনে হয়। দাঁড়া দেখো দেখছি মান্থ জানুয়ারি বেসে রয়েছে। আচ্ছা আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এটার মধ্যে এডিট করতে দেয় কিনা আগে দেখি, কারণ পাইভট টেবিলে অনেক ফাংশন এডিট করতে দেয়ও না। এক সেকেন্ড, এটাকে জানুয়ারি করলাম, এন্টার করো, দেবে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আচ্ছা কাজ করে দেবে না। এটা যে কেন দিচ্ছি না বলে দিচ্ছি, এটা আমরা অ্যাকচুয়ালি ডেটের উপর বেস করে অলরেডি এটাকে যা মান্থে ট্রান্সফার করে নিয়ে এসেছি, কিন্তু সেম জিনিসটাই যদি আমি এই টেবিলের উপর করি, যেমন মনে করো আমরা চাইছি এই ডেটাবেসটাকে বাইরে বের করে নিতে, এইটুকু পার্ট, বা এখানে আমরা আরেকটা টেবিল ইনসার্ট করছি, ওইটুকু যে নিয়ে ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, এক্সিস্টিং সিট, এখান থেকে সিট নাম্বার 3 সিলেক্ট করে ওকে করছি। ওখানে ওই চার্টটা আর ইউজ করতে পারবি না, মেন প্রবলেম ওই জায়গাটা এইটা হবে। আচ্ছা এবার ধরো মনে করো রিজিয়ন বেসে আমরা চাইছি কোয়ান্টিটিটা, ওকে, তাহলে এই জিনিসটা আমার কাছে চলে যাচ্ছে, আমরা চাইছি এই ডেটাবেসটা বাইরে বের করবো। তো কী করবে ফার্স্ট, যেটা আমরা ফার্স্ট করেছিলাম এটাকে কপি করে নেবে, এইটুকু পার্টকে কন্ট্রোল সি কপি করছো, ঠিক সেম এরিয়ার বেসে কন্ট্রোল ভি পেস্ট করছো, ওকে। সেকেন্ড কাজ ইকুয়ালস টু সিম্বল দেবে, দিয়ে এটাকে সিলেক্ট করে সিম্পলি এন্টার দেবে। ওটাও হবে কীভাবে আমি বলে দিচ্ছি। তো এখানেও সেম প্রবলেম ফেস করবে, দেখো এখানেও সেম প্রবলেম ফেস করবে, তাই তো আগেরবারেও সেম হচ্ছিল না, সব একই ভ্যালু চলে আসছে, কিন্তু এখানে একটা এডিটিং মুড রয়েছে। কেমন, ডাবল ক্লিক করবে, খেয়াল করে দেখো ওখানে একটা কিছু স্পেসিফাই করে বলে দিচ্ছে যে এই পারপাসের জন্য এই অ্যামাউন্ট আসছে, ইস্ট, তাই তো। তাহলে প্রত্যেকে যখন ড্র্যাগ হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে ইস্টই উল্লেখ হচ্ছে, তাহলে ইস্টটাকে হটাও, এখান থেকে হটাও, ওটি কি বলবে, সেলটাকে সিলেক্ট করে দেবে, দিয়ে এন্টার করো, দিয়ে এন্টার করার পর এটাকে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে নেব, ব্যাস এবার কাজ হয়ে যাবে। এবার উপরেরটার ক্ষেত্রে কি হবে না, তোমাকে ম্যানুয়ালি প্রত্যেকটা বসে বসে ওই সিলেকশন করে ড্র্যাগ করতে হবে, বুঝলো। অর্থাৎ এখানে কন্ট্রোল সি করছো, এখানে গিয়ে কন্ট্রোল ভি করছো মনে করো, আর এখানে গিয়ে ইকুয়ালস টু সিম্বলের দ্বারা এটাকে এন্টার করছো, আবার ইকুয়ালস টু সিম্বলের দ্বারা এটাকে এন্টার করছো, এটাকে এন্টার করছো, আবার ইকুয়ালস টু দ্বারা এটাকেও এন্টার করছো। এইভাবে প্রত্যেকটা ম্যানুয়ালি কাজ করে যেতে হবে। এখানে ইকুয়ালস টু সিম্বলের দ্বারা এটাকেও এন্টার করছো, ইকুয়ালস টু দ্বারা যেটা আমরা ড্র্যাগ করতে পারছিলাম সেই ড্র্যাগ প্রসেসটা এখানে কাজ করবে না। কাজ এইটুকু হয়ে যাওয়ার পর সেম দুজনে একই ডেটা হিসাবে ফেস হবে, আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এইটাকে ইকুয়ালস টু সিম্বল দিয়ে ওকে, তাহলে ভ্যালু সব চলে এসেছে। এবারে আমরা সমস্ত চার্ট কীভাবে ইউজ করবো দেখো, যদি এটার ক্ষেত্রে ইউজ করো তাহলে এইটুকু জায়গায় সিলেক্ট করবে, ব্যাস আর কিছু না। সিলেক্ট করার পর ইনসার্টে যাচ্ছ, রিকমেন্ডেড চার্টে চলে যাবে, এখান থেকে রিকমেন্ডেড চার্টে চলে যাবে, ক্লিক করছো, ডিফাইন অল চার্টে চলে আসবে, অল চার্ট, এখান থেকে একাধিক চার্ট রয়েছে, যেটা খুশি ইউজ কর, ট্রি ম্যাপ ইউজ হচ্ছে, মানে ওয়াটার ফল ইউজ হচ্ছে, সব ইউজ করতে পারবে। তো এখান থেকে যা খুশি যেমন খুশি চার্ট, হিস্টোগ্রাম, ঠিক আছে, যেমন খুশি লাগবে সিলেক্ট করে ওই জাস্ট ওকে করে দাও, হলো। তাহলে এবার জিনিসটা ক্লিয়ার যে আমরা চার্ট কি, আরে সরে গেল নাকি, চার্ট কীভাবে ইনসার্ট করবো, ক্লিয়ার তো। এইবারে ওটা উপরেটার ক্ষেত্রে আমরা একটা চার্ট ইনসার্ট করছি, তো এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে গেলাম, চার্টে গেলাম, রিকমেন্ডেড চার্ট, অল চার্টে গেলাম, এখান থেকে কোনো একটা চার্টকে সিলেক্ট, ট্রি ম্যাপটাই ঠিক আছে, ট্রি ম্যাপই ঠিক আছে, মান্থ ওয়াইজ এইভাবে কালারগুলো দিয়ে আসবে, ওকে। আচ্ছা এখানে মান্থের কালারগুলো প্রত্যেকটা স্পেসিফাই করে বলা আছে, যদি মনে করো এটা আমার লাগবে না, প্রয়োজন নেই, কারণ অলরেডি কালার তো এখানে রয়েছে, তাহলে তুমি একটা কাজ, কালার প্লাস নাম এখানে রয়েছে, তাহলে তুমি এক কাজ করবে, অ্যাড চার্ট এলিমেন্টে আসছো, এখান থেকে ডেটা লেভেল অপশনটাকে নান করে দেবে, ডেটা লেভেলটা থাকবে, এই অ্যাড চার্ট এলিমেন্টের ডেটা লেভেল শো, অ্যাড চার্ট এলিমেন্টে এসে লিজেন্ডটাকে অফ করে দেবে, নান করে দেবে, দেখো পালিয়ে গেল,
তাহলে জায়গাটা আমার বেশি হয়ে গেল এবং কাজটা ক্লিয়ার হলো। এইবার যেটা করবে এটাকে আমরা সাইড করলাম, টাইটেল দেওয়া হলো, টাইটেল দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি একটা ক্লিয়ার সিট বের করি যেখানে এই চার্টগুলোকে সুন্দরভাবে বসিয়ে রাখি। কন্ট্রোল প্লাস সি কপি করলাম চারটাকে, সিট নাম্বার 5-এ গিয়ে কন্ট্রোল প্লাস ভি করলাম, আর উপরে হেডিং দিলাম, এটা কি বেসে রয়েছে, মান্থ বেসে রয়েছে নাকি, মান্থ ওয়াইজ সেলস রিপোর্ট নাকি, এটা ইয়ে প্রফিট না সেলস ছিল বলতো, কোয়ান্টিটি ছিল মনে হয়, কিউটিউআই মান্থ ওয়াইজ কোয়ান্টিটি। ওকে, আচ্ছা সিট নাম্বার 3 থেকে আবার আরেকটা চার্ট নিয়ে আসবো, এটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ কোয়ান্টিটি, সিট নাম্বার 3 কন্ট্রোল প্লাস ভি, এটাকে সেম সাইজে সুন্দরভাবে রাখবে, অ্যালাইনমেন্টটা সমান রাখার চেষ্টা করবে। আচ্ছা টাইটেল দিলাম রিজিয়ন ওয়াইজ কিউটিওয়াই কোয়ান্টিটি। ওকে, আচ্ছা এবার আসছি, এটাকে হটাও, এটাকে আর এখানে দরকার নেই, এটাকে চাইলে ডিলিট করে দিতে পারো। আচ্ছা ডিলিট করে দিলে থাকবে তো, হ্যাঁ ওকে। আচ্ছা এটাকেও আর এখানে রেখে লাভ নেই, তাহলে কাজ হয়ে গেছে, ওপর চলে গেছে চার্ট। এইবার যদি মনে করো এখানে এদের বেসেও চার্ট ইনসার্ট করবে, সেটাও করতে পারো, পুরোটাকে সিলেক্ট করবে, চলে যাবে কোথায়, ইনসার্টে, এখান থেকে যেহেতু পাইভট টেবিলের মধ্যে ডেটাবেস রয়েছে আমি বের করলাম না, তাহলে কিন্তু সব চার্ট অ্যাভেলেবেল হবে না, কিছু চার্ট অ্যাভেলেবেল হবে যেটা তুমি এখান থেকে নিতে পারো, পাই চার্ট হিসাবে নিতে পারো, যেটা খুশি নিতে পারো। তো এখানে আমি একটা কাজ করে দিই, সেলস রিপোর্টটা আমি ওখানে দেখাই, শুধুমাত্র এখানে শো হবে টোটাল কত টাকা সেল করলো, কত টাকা প্রফিট হলো, ওই জিনিসটাই এখানে জাস্ট ডিসপ্লে হবে এই জায়গাটা। তো তার জন্য আমি কি করছি দেখো, ইনসার্টে আসছি, শেপসের মধ্যে আসছি, রেক্ট্যাঙ্গেল শেপ নেবে, যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবে, বড় করে ড্র করে দাও, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, পাশে রাখলাম, অ্যালাইন সমান রাখার চেষ্টা, কন্ট্রোল ভি পেস্ট, পাশে রাখলাম, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক রাখো। আচ্ছা কতগুলো রয়েছে 3 নম্বর সিটে, 1 2 3 4টে ভ্যালু দেখাবো, মানে টোটাল ভ্যালুটা ওখানে দেখাবো আর কি, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, তো কি হবে এখানে, এখানে এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, যেমন বলছে টোটাল সেলস অ্যামাউন্ট কত না, এটা এখানে দেখাবে, এটা দেখাতে চাইছি, টোটাল সেলস অ্যামাউন্ট এত। আমি যিনি কোম্পানির ওনার হবে বা তোমার সিনিয়র যিনি হবে, তিনি কিন্তু এত ডেটাবেস ঘাঁটবে না, তোমার পাইভট টেবিল নিয়ে ওর কোনো দায়িত্ব নেই, কোনো অসুবিধা এর অজুহাত নেই, ওর মেন রিপোর্ট এই জায়গা, এটাই হলো ড্যাশবোর্ড। তো এখানে আমার এই রিপোর্টটা জেনারেট করে রাখবো, ইনসার্টে যাবো, টেক্সট বক্স অপশন দেখতে পাচ্ছ, টেক্সট বক্সে আসবে, তোমার টেক্সট বক্সে অলরেডি কাজ করে এসছো, লেফট ক্লিকের সাহায্যে টেক্সট বক্স ড্র করছি। আমি লিখলাম SUM সাম অফ SALES সেলস AMOUNT সেলস অ্যামাউন্ট, ক্লিয়ার? আমিও বুঝতে পারবো, তুমিও বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না এইভাবে লিখে রাখলে। সাম অফ সেলস অ্যামাউন্ট সিলেক্ট করছো, বোল্ড করছো, কালারটা চেঞ্জ করতে পারো, আর এর চারিদিকে দেখো হোয়াইট কালার রয়েছে, এটাকে উইথড্র করার জন্য সেভ ফরম্যাটে যাবে, সেভ ফরম্যাটে গিয়ে কি বলবে, সেভ ফিল কালার ইজ নো ফিল, ফিল কালার চাই না, তাহলে নো ফিল হয়ে গেছে, আউটলাইন কালারও চাই না, তাহলে সেল আউটলাইন, সেভ আউটলাইন, নো আউটলাইন, আর টেক্সট কালারটাকে হোয়াইট করে দিই, তাহলে হোম ট্যাবে যাবো, টেক্সট কালারে আসবো, এখান থেকে হোয়াইট কালার করে দিই, তাহলে দেখো তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় রেখে দিলাম। ওকে, এবার এটাকে কন্ট্রোল সি করো, কন্ট্রোল ভি করো, এরকমই আমার আরেকটা চাই যেটা এখানে থাকবে, এটা কি থাকবে মনে করো, এখানে রাখবো আমরা, এর পরেরটা কি আছে, সাম অফ কোয়ান্টিটি, তাহলে সাম অফ কোয়ান্টিটি লেখা থাকবে, তাহলে সাম অফ সেলস অ্যামাউন্টের জায়গায় কোয়ান্টিটি, QTY কোয়ান্টিটি, এটাকে অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে নেবে। আচ্ছা যেহেতু কপি করা আছে আমি আরেকবার পেস্ট করে দিই নাকি ওই টেক্সট বক্সের স্টাইলটা, তাহলে এই যে টেক্সট বক্স ড্র হয়ে গেছে, আমি বারবার নিচ্ছি না, এটা কি থাকবে, সাম অফ প্রফিট নাকি, এটাই আছে আশা করি, FIT এই প্রফিট। ওকে, আচ্ছা আরেকবার লাগবে, এটাকে অ্যালাইনমেন্ট সেট করে নাও, আরেকবার পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা আমি টেক্সট বক্সটাকে বারবার পেস্ট করে নিচ্ছি, তাহলে কি হতো বলো তো, বারবার ইনসার্ট করতে হতো, তাহলে এখানে লিখবো COUNT কাউন্ট অফ কোয়ান্টিটি, তাই তো নাকি, লাস্টেরটা QTY কাউন্ট অফ কোয়ান্টিটি, সুন্দর রিপোর্ট একটা জেনারেট হবে, যাও সেটা যে কেউ দেখলে মোটামুটি ডেটার অনুযায়ী বুঝতে পারবে যে হ্যাঁ এই ডেটাতে এই কথা বলছে।
তাহলে অ্যামাউন্ট এখানে ডিসপ্লে করাতে হবে। আমরা একটু আগে জানলাম কি পাইভট টেবিলের মধ্যে দিয়ে ভ্যালু বের করা সহজ ব্যাপার না, তাহলে এর থেকে আগে বাইরে বের করতে হবে। তাহলে কি করছি, ইকুয়ালস টু এই সেলটা এন্টার, বাইরে চলে এসছে, ইকুয়ালস টু এই সেলটা এন্টার। এইভাবে প্রত্যেকটা ভ্যালু বাইরে বের করে নেওয়া হবে, কিন্তু ম্যানুয়ালি লিখবে না, তাহলে লিঙ্ক থাকবে না, অর্থাৎ অটো চেঞ্জেস হবে না। এবার আমরা এই ভ্যালুটা কোথায় নিয়ে যাব, এর মধ্যে নিয়ে যাব, শেপসের মধ্যে নিয়ে যাব। তাহলে কিভাবে নিয়ে যাও, শেপকে সিলেক্ট করে, এতদিন আমরা সেলের মধ্যে ফর্মুলা লিখে এসেছি, আজকে শেপসকে সিলেক্ট করব, শেপ এর উপর ক্লিক করব। এখানে ফর্মুলা লিখতে পারবে না, ফর্মুলা লেখার জন্য এফএক্স ফর্মুলা বাইরে চলে যাবে, এখানে ক্লিক করো, ইকুয়ালস টু লিখে তোমরা কোথা থেকে ডেটা আনতে চাইছো, আগের সিট থেকে, সিট নাম্বার 3 তে গিয়ে এই সেলটাকে সিলেক্ট করে এন্টার করো। চলে এসেছে ডেটা, দেখতে পাচ্ছ কি ডেটা চলে এসেছে, কিন্তু অ্যালাইনমেন্ট প্রবলেম রয়েছে। তাহলে সিলেক্ট করবে অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট টেক্সট বক্সে ঘুরে দিচ্ছে, দাঁড়া একটু সিলেক্ট করছো, অ্যালাইনমেন্টটা সেন্টার করছো, ডাউন করছো, বোল্ড করছো, বোল্ড করে সাইজটাকে একটু বাড়িয়ে নাও, সাইজটাকে বাড়িয়ে নিলাম, এটাকে সিলেক্ট করছো, টেক্সট বক্সটাকে এবার সিলেক্ট করছো, সিলেক্ট করে এটা বারবার করতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আবার শেপটাকে সিলেক্ট করছো, টেক্সট কালারটাকে একটু চেঞ্জেস করে নিতে পারো, টেক্সট কালারটাকে একটু চেঞ্জেস করে নিলাম, ব্যাস কাজ কমপ্লিট। সাম অফ সেলস অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, কারেন্সি সিম্বল অ্যাটাচ করতে চাইলে মনে করো কারেন্সি সিম্বল রুপিস সিম্বল দেখাবে, তাহলে কীভাবে করবে, এটাকে সিলেক্ট করে এখান থেকে কারেন্সি সিম্বল রয়েছে এখান থেকে দিয়ে দাও না, যা খুশি একটা অটোমেটিক ওখানে চেঞ্জেস হয়ে যাবে, দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে। তাহলে এটাকে ছোট করতে হবে, সিলেক্ট করে আমরা সাইজটাকে একটু ছোট করে দিলাম, কত ছোট হয়েছে, হয়েছে নিয়েও আসতে হবে, এখানে যা চেঞ্জেস করবো অটোমেটিক্যালি ওখানে চেঞ্জেস হয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেম নেই। আচ্ছা, কারেন্সি সিম্বল এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, নাম্বার সেটিং অপশনে গেলাম, কারেন্সিতে গেলাম, এটাকে আমরা বন্ধ করে দিলাম, কারেন্সি সিম্বল দেবো না এই মুহূর্তে, রান করে দিলাম, দিয়ে ওকে করলাম, ব্যাস চলো এখানে চলে এসেছে আমাদের অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট। এইবার আমরা কোয়ান্টিটিটা আনবো, তার জন্য আবার এটাকে সিলেক্ট করবো, এফএক্স বারে ফর্মুলা বারে চলে গেলাম, ইকুয়ালস টু সিট নাম্বার 3 এটা এন্টার, চলে এসছে। আবার এটা ক্ষেত্রে প্রফিটটা যাব, সিলেক্ট করলাম, শেপকে সিলেক্ট করছি, টেক্সট বক্স নিয়ে না কিন্তু। আচ্ছা, এটাকে সিলেক্ট করে এটা দেন এন্টার, আবার এটাকে চলে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, ইকুয়ালস টু দেন এখান থেকে এই সেলটা বসিয়ে দিলাম। আর বারবার আমাকে তো স্টাইল চেঞ্জ করতে হবে, এর মতন দেখতে চাইছি নাকি, তাহলে সিলেক্ট করবি, শেপটাকে সিলেক্ট করবি, ফরম্যাট পেন্টার অপশন যেন, ফরম্যাট পেন্টারের উপর ক্লিক করবে, ফরম্যাট পেন্টার ক্লিক করে এর উপর অ্যাপ্লাই করে দাও, হয়ে গেল। আবার ফরম্যাট প্রিন্টার এর উপর অ্যাপ্লাই করে, আবার ফরম্যাট প্রিন্টার এর উপর অ্যাপ্লাই করে, ব্যাস গল্প শেষ। এইবার কি হবে না, যদি কেউ এসে রিপোর্ট জানতে চায় যে কি রিপোর্ট আছে একটু দেখাও তো আজকে রে, তখন আমাকে রিপোর্ট দেখাতে হবে। অর্থাৎ হঠাৎ এসে বললো যে অজিত কুমার ক টাকা সেল করেছে দেখো, এটা কি সবাই মিলে করেছিল তাই তো নাকি, দেখো লক্ষ্য করে সিট নম্বর 3 এই যে অ্যামাউন্টগুলো সবাই মিলে করেছিল, প্রফিট স্টার্ট হচ্ছে। তা হঠাৎ এসে বললো যে অজিত কুমার ক টাকা প্রফিট করে দিয়েছে একটু দেখাও, ও সারাক্ষণ স্যালারি বাড়াও করছে, তখন কি করবে, তখন এই পাইভট টেবিলের উপর জাস্ট একবার ক্লিক করবে, ক্লিক করে এই ইনসার্ট ট্যাবের মধ্যে স্লাইসার বলে একটা অপশন দেখতে পাচ্ছ, স্লাইসার ক্লিক করবে, স্লাইসারের উপর ক্লিক করবে, ক্লিক করার পর ও বলতে চাইছে কার উপর ডিপেন্ড করে স্লাইসার চাইছো, যেহেতু নাম অর্থাৎ অমিত কুমারের উপর চেয়েছে, যদি বলতে রিজিয়ন ওয়াইজ কোন রিজিয়নে কত সেল একটু দেখবো আমরা সেই অনুযায়ী, তাহলে রিজিয়ন সিলেক্ট করবে, আইটেম ওয়াইজ চাইলে আইটেম সিলেক্ট করবে, তো আমি বললাম সেলসম্যান ওয়াইজ, তো ক্লিক করলাম দেন ওকে করলাম, ও আমাকে একটা স্লাইসার ঠিক এই জিনিসটা আমাকে দিয়ে, ওকে। এটাকে কন্ট্রোল সি কপি করে নেবে বা কন্ট্রোল এক্স কাট করে নিতে পারো এখান থেকে, এখানে দরকার নেই, এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দাও, তো জিনিসটা ইয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ এই টাইপের একটা জিনিস চলে এসেছে। তো এবার আমরা কাজ জানতে চাইছি অজিত কুমার, দেখবে খেয়াল করবে এগুলোর উপর খেয়াল করবে, চেঞ্জ হয়ে গেল সমস্ত কিছুটা, দেখো অমিত কত টাকা সেল করে দিয়েছে, কি করেছে না করে সব রিপোর্ট দেখতে হবে। আচ্ছা দেখো সব রয়েছে, দেখো অটোমেটিক চলে আসে সব, দেখো চেঞ্জেস হয়ে যাচ্ছে সব, ঠিক আছে। এইবার প্রবলেম হচ্ছে এরা তো চেঞ্জেস হচ্ছে না, দুজন উপরের ভ্যালুগুলো সব চেঞ্জেস হচ্ছে, কিন্তু নিচের এই দুটো চার্ট চেঞ্জেস হচ্ছে না। আরে চার্ট দুটো কেন চেঞ্জেস হচ্ছে না, আমরা যে কি বলবে একটু বসে না, আমরা যে এখানে দুটো এই যে চার্ট, একটা চার্ট তো এর উপর ডিপেন্ড করে এসছে, আর একটা চার্ট কার উপর বেস করে এসছে, এর উপর বেস করে এসছে, কিন্তু যখন আমরা স্লাইসারটা নিলাম কার উপর ক্লিক করে নিয়েছি, এই টেবিলটার উপর ক্লিক করে নিলাম, তাহলে কি এরা দুজনের সঙ্গে লিঙ্ক হলো,
হলো না। চলো দেখি লিঙ্ক করা যাক। তো ফার্স্ট এই স্লাইসারের উপর কি করবে, রাইট ক্লিক করবে। কোন ক্লিক? রাইট ক্লিক করবে। দেখো তো রিপোর্ট অ্যান্ড কানেকশন অপশন রয়েছে, রিপোর্ট কানেকশন অপশন রয়েছে, ক্লিক করবে। এই দেখো দুটো অপশন অন অফ আছে, তার মানে কি ডিসিলেক্ট হয়ে রয়েছে। সিলেক্ট করলাম দেন ওকে করলাম। এবার দেখো তো চার্ট চেঞ্জেস হয় কিনা। অমিতের উপর ক্লিক করলাম, অমিত ফেব্রুয়ারি মাসে এই, জানুয়ারি মাসে এই, হলো ব্যাপারটা। তাহলে এইভাবে এই রিপোর্টটা হলো তোমাদের মেন কাজের জায়গা, অর্থাৎ এই রিপোর্টটাই কিন্তু খেয়াল করবে ওরা, অত কিছু ডিটেলস ভেবে দেখবে না। সাপোজ তুমি ভেবে দেখো না, তুমি যদি কোম্পানির মালিক হতে, তুমি এত কিছু ডেটাবেস ঘেটে দেখতে, এত ডেটাবেস কখনো ঘেটে দেখবে? কখনো দেখবে না। তুমি পাইভট টেবিলের থোড়ি কিছু জানো, তুমি দেখবে যে কোম্পানির মালিক সে কিন্তু কিছু জানে না, শুধু টাকা রয়েছে, কোম্পানি চালাতে জানে। অত ভিতরে ডিটেলস কোথায় কি হচ্ছে, কোন রিপোর্টটা কি হচ্ছে, হ্যাঁ অবশ্যই একটু হলে নলেজ আছে, যে যখন তুমি দেখছো যে এত টাকা একটা কম বেশি হচ্ছে তখন তোমাকে করবে, কিন্তু এই কাজ রিলেটেড এত নলেজ আশা করি থাকে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এই রিপোর্টটা ওদের কাছে মেন, অর্থাৎ ওদের খাবারটা মুখে তুলে দিতে হবে, এইটা হলো সেই জায়গাটা। ওকে, তাহলে এইটুকু কাজ আজ প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর এই ড্যাশবোর্ডিং সিস্টেমটা আমরা আরও